আবারও একটা নতুন ডাবিং নিয়ে আসলাম তোমাদের মাঝে। এর আগে যে একটা ডাবিং ভিডিও দিয়েছিলাম আমি, সেটাতে ওয়ার্নিং এসেছিল, কারণ ওটাতে একটু রোমান্টিক বেশিই দিয়েছিলাম, সেই জন্য। সো চেষ্টা করবো রোমান্টিক কম দিতে, কারণ আমার আগের দুইটা চ্যানেলে তো স্ট্রাইক খাইছি আমি। তাই এবার থেকে খুব সাবধানে আমাকে ভিডিও দিতে হবে, এফেক্ট হোক আর ডাবিং হোক, খুব সাবধানে গল্প দিতে হবে। তো চলো শুরু করা যাক। জাঙ্কুক, এসব তুমি কি বলছো? আমি এসব একদম করতে পারবো না। দেখো, এগুলো ঠিক না। কেন ঠিক না? সমস্যা কি? আমি তো সেটাই বুঝলাম না। সমস্যা হচ্ছে, আমরা বিয়ের আগে কেন এরকম কিছু করবো বলো? বিয়ের আগে এরকম কিছুই করবো না, আমার ভালো লাগছে না, ছাড়ো তুমি। আমি কি একবারও বলেছি যে তোমাকে বিয়ে করব না? আমাদের বিয়ে তো কয়েকদিন পরেই হবে, তাই না? আমি তো বলেছি তোমাকে বিয়ে করব, তাহলে এখন করলে কি সমস্যা? বিয়ের পরে করলে তোমার কি সমস্যা জাঙ্কুক? আমি তো এটাই বুঝতেছি না। কয়েকদিন পর যখন বিয়ে করবে তখন না হয় করো। আমি এখন একবার ট্রাই করতে চাই, আর তুমি আমাকে বাধা দিও না তে, প্লিজ। জাঙ্কুক, কি করছো? এটা ঠিক না। বিয়ের আগে আমি এগুলো একদম করবো না, এটা পাপ। জাঙ্কুক অনেক রেগে যায় আর তেকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তে ছলছল চোখে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তে জাঙ্কুক 2 বছর সম্পর্কে ছিল, কিন্তু এই 2 বছরের মধ্যে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তের বাবা মা নেই, জাঙ্কুকের বাবা মা আছে আরেন আর জিন। তো জাঙ্কুক তেকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসে, কিন্তু শুধু তের সাথে ইন্টিমেট হওয়ার জন্য অনেক বাহানা করে খোঁজে। কিন্তু তে বিয়ের আগে এসব কিছুই করবে না। জাঙ্কুকের মাঝে মধ্যে অনেক রাগ হয় যে কি সমস্যা কি, সে তো তাকে বিয়ে করবে, তাহলে এটা করতে কি সমস্যা? তো 2 দিন কেটে যায়। এই 2 দিন জাঙ্কুক তের কোনো ফোন রিসিভ করেনি বা তার সাথে কোনো যোগাযোগ করেনি। তে অনেক চেষ্টা করেছে, অনেক মেসেজ দিয়েছে, অনেক কল করেছে, কিন্তু জাঙ্কুক একটা কলও বা একটা মেসেজও রিসিভ করেনি। তের বাবা মা নেই, ছোটবেলায় তেকে রেখে মারা গেছে। আছে এক মামি, মামির নাম হচ্ছে ওয়াইন, আর মামা হচ্ছে জেহোক। জেহোক তেকে খুব আদর করে, ভালোবাসে, কিন্তু ওয়াইন তেকে তেমন একটা দেখতে পারে না। আর সেই জন্যই জেহোকের মামা জাঙ্কুকের সাথে কথা বলে তাদের বিয়ে ঠিক করেছে, যাতে তেকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যায়। জাঙ্কুক তার বাবা মার সাথে কথা বলে যে সে তেকে বিয়ে করবে, তো তার বাবা মাও রাজি হয়ে যায়। আরেন জিনের খুব পছন্দ ছিল তেকে। আরেন জিন তারা দেশে থাকে না, তারা দেশের বাইরে থাকে, আর জাঙ্কুক এখানে একাই থাকে, কিন্তু ফোনে কথা বলে নিয়েছে। রাতে তে জাঙ্কুককে অনেকগুলো মেসেজ দিয়েছে, অনেকগুলো কল করেছে, কিন্তু জাঙ্কুক রিসিভ করছে না। তাই তে বাধ্য হয়ে জাঙ্কুকের বাসায় চলে যায় আর কলিং বেল চাপ দেয়। জাঙ্কুক এসে দরজা খুলে দেখে যে তে দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে এখানে? হ্যাঁ, বাধ্য হলাম আসতে, কারণ তুমি তোমার কোনো ফোন বা মেসেজ রিসিভ করছো না। জাঙ্কুক, কেন তুমি আমার সাথে এরকম করছো? আমি কি করেছি? আমি কি বলেছি তুমি কিছু করেছো? এখন কেন এসেছো এখানে? এত রাতে তোমার এখানে আসা উচিত হয়নি। তোমার জন্যই তো আসতে হলো। তুমি আমার ফোন রিসিভ করছিলে না। আমি কয়দিন ধরে তোমাকে এত ফোন, এত কল করেছি, এত মেসেজ করেছি, তুমি কোনো কিছুই রিপ্লাই দিচ্ছ না। সেই জন্য বাধ্য হয়েছি এখানে আসতে। এখন বলো কি সমস্যা কি তোমার? কেন তুমি এরকম করছো আমার সাথে? জাঙ্কুক ভিতরে চলে যায়, তে ভিতরে আসে। জাঙ্কুক দরজা বন্ধ করে দেয়। জাঙ্কুক গিয়ে সোফায় বসে পড়ে। তে জাঙ্কুকের সামনে গিয়ে বসে পড়ে আর বলে, জাঙ্কুক, তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমার ফোন রিসিভ না করলে, আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। কেন তুমি এরকম করছো আমার সাথে? আমি কি করেছি? তুমি তো আমাকে বিশ্বাসই করো না। তুমি তো সবসময় ভয় থাকো আমাকে নিয়ে, তাই না, যে আমি তোমাকে বিয়ে করবো কিনা। আর এখন এত রাতে আমার বাড়িতে চলে এসেছো, এখন যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তুমি আমাকে রেপ করবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও তুমি আমার সাথে কথা বলো। তে ফাজলামি করো না, এখান থেকে চলে যাও, বাসায় চলে যাও তুমি। না, আমি যাবো না বাসায়। তুমি আমার সাথে এরকম করতে পারো না। তে আমার মেজাজ খারাপ করো না, চুপচাপ চলে যাও এখান থেকে। এমনিতে আমার মন মাথা ভালো না। কেন মন মাথা ভালো নেই কেন? আমি কি করেছি, কি এমন করেছি যে তোমার মেজাজ খারাপ হচ্ছে? তুমি কিছুই করোনি, যা করার আমি করেছি। জাঙ্কুক, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটাই চাও তাহলে আমি তোমাকে সেটাই দেবো, কিন্তু তারপরও তুমি আমার উপর রাগ করে থেকো না। আমার ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না। কেন? কেন তুমি সহ্য করতে পারো না? তুমি তো আমাকে ভালোই বাসো না তে। যদি ভালোবাসতে, যদি বিশ্বাস করতে, তাহলে একটা রাত্রি তো ব্যাপার, তাই না? তুমি সেটা মেনে নিতে পারতে। আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। তোমার যা করার হয় তুমি করো, তারপর তুমি রাগ করে থেকো না। তোমার তো লাগবে, তাই না? তুমি শারীরিক সম্পর্ক করতে চাও তো আমার সাথে, করো, কোনো সমস্যা নেই। কে তুমি এখন বলতেছো এই কথা? পরে যখন করবো, করা শেষ হয়ে যাবে, তখন ঠিকই কান্না করবে, তখন ঠিকই হাজারটা কথা আমাকে শোনাবে। না, আমি কিছুই তোমাকে বলবো না, আমি সবকিছু মেনে নেবো। কোনো অভিযোগ নেই তোমার উপর আমার। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আজকে আমি আমার সবটুকু তোমার উপরে সঁপে দেবো। জাঙ্কুক এই কথা শোনার পর তের দিকে তাকিয়ে থাকে, তেও তাকিয়ে থাকে। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে আসে আর জাঙ্কুকের কোলে গিয়ে বসে। জাঙ্কুক তো অবাক হয়ে যায়। তে ভেবে বলছো তো? পরে কিন্তু আফসোস করলে চলবে না। আফসোস কেন করবো? বিয়ে তো আমাকে করবে, তাই না? তাহলে এখানে আফসোসের কি আছে? বুঝছো কিন্তু, ঠিক আছে? পরে যদি তুমি এটা নিয়ে আমাকে কিছু বলতে আসো, তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না।
তে জঙ্কুককে আর কিছু বলতে দেয় না, ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় আর তারা কিস করতে লাগে। জঙ্কুকও ব্যাক করতে লাগে। তারপরে জঙ্কুক আস্তে আস্তে তেকে কোলে নিয়ে তাদের বেডরুমে চলে যায়। তারপর তেকে বেডে শুইয়ে দিয়ে তের উপর উঠে গলায় বুকে সব জায়গায় আদর করতে লাগে জঙ্কুক। তারপর আস্তে আস্তে নিজেদেরকে কাপড়হীন করে ভালোবাসার জগতে ডুব দেয়। তারা মিলিত হয়ে যায়, দুটো শরীর মিশে যায় একদম একাকার হয়ে। তের প্রথমবার ছিল তাই তার খুব কষ্ট হচ্ছিল, জঙ্কুক বুঝতে পারে। আধা ঘন্টা নরমভাবে করার পর তারপর থেকে জঙ্কুক অনেক হার্ডভাবে তের সাথে মিলিত হয়। তে কিছু বলে না, জঙ্কুককে আপন করে নেয়। জঙ্কুক যেভাবে চায় তে সেভাবেই জঙ্কুককে দেয়। পরের দিন সকালবেলা তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে তার বাসায় চলে যায়। জঙ্কুক ঘুমিয়েছিল। জঙ্কুক ঘুম থেকে ওঠার পরে দেখে তে নেই। তারপর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঘরে এসে দেখে বিছানার চাদরটা লাল লাল দাগ হয়ে আছে। জঙ্কুক বুঝতে পারে তের সুতিতে নষ্ট করেছে কাল রাতে তার কাছে। জঙ্কুক বিছানার চাদরটা ধুয়ে দেয় আর বাঁকা হাসে। এইভাবে এক সপ্তাহ চলে যায়। তের সাথে হঠাৎ করে জঙ্কুক সব যোগাযোগ বন্ধ করে দেয়। তেকে বিভিন্ন জায়গা থেকে ব্লক করে দেয় জঙ্কুক। নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে জঙ্কুক ব্লক করে দেয়। তে কিছু বুঝতে পারে না হঠাৎ জঙ্কুক তাকে ব্লক করে কেন দিল, কোনো কি সমস্যা হয়েছে। তাই তে জঙ্কুকের বাসায় চলে আসে। তে জঙ্কুকের বাসায় আসার পরে দেখে জঙ্কুকের বাড়িতে বড় একটা তালা ঝোলানো, মানে জঙ্কুক বাড়িতে নেই। তে মনে মনে ভাবে জঙ্কুক কোথায় গেল, বাড়িতে তালা মারা কেন। তে যে জঙ্কুকের সাথে যোগাযোগ করবে তারও কোনো উপায় নেই। সে এখন কি করবে, জঙ্কুক কোথায় গেছে, তার সাথে কেন যোগাযোগ বন্ধ করে রেখেছে, তে কিছুই বুঝতে পারছে না। তে নিরাশ হয়ে তার বাসায় চলে আসে। কি রে মা, তুই কোথায় গিয়েছিলিস? মামা, জঙ্কুকের বাসায় গিয়েছিলাম, কিন্তু ওর বাসায় তালা মারা। ওর ফোনও ধরছে না, ওর ফোন টোন সব বন্ধ। আমাকে কিছু কিছু জায়গা থেকেও ব্লক করে রেখেছে। আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে ওর কি হলো। ছেলেটার কোনো বিপদ হল না তো? না, আমিও তো কিছু বুঝতে পারছি না, দাঁড়া আমি ফোন দিয়ে দেখছি। তারপর জেহব জঙ্কুককে কল করে, কিন্তু না, জেহবের ফোনও বন্ধ বলছে। তার মানে জঙ্কুক জেহবের নাম্বারও ব্ল্যাকলিস্টে ফেলে রেখেছে। কল তো ঠুকলো না, কি হলো ছেলেটার? হঠাৎ করে এইভাবে গায়েব হয়ে কোথায় গেল? তে তো চিন্তায় পড়ে যায়। সে কি করবে এখন কিছু বুঝতে পারছে না। সে রাতে ঘুমাতে পারে না জঙ্কুকের চিন্তায়। হঠাৎ করে জঙ্কুক কোথায় চলে গেল। পরের দিন সকালবেলা তে আবার জঙ্কুকের বাসায় যায়, দেখে না আজকে দরজায় কোনো তালা দেওয়া নেই। তে কলিং বেল চাপে, একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। তে অবাক হয়ে যায়, এই মেয়েটা কাকে চাই। জঙ্কুক কোথায়? জঙ্কুক বাড়িতে আছে? হ্যাঁ, জঙ্কুক তো বাড়িতে আছে, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। সেটা তো আমিও তোমাকে চিনতে পারলাম না, তুমি কে আর জঙ্কুকের বাসায় কি করছো? ও বাবা, এটা আবার কেমন প্রশ্ন? আমি জঙ্কুকের বাসায় থাকবো তো কোথায় থাকবো? মানে কে তুমি? কি হও তুমি জঙ্কুকের? তখন জঙ্কুক ভিতর থেকে বলতে বলতে আসে, আইয়ু, কার সাথে কথা বলছো? কে এসেছে? জানি না জঙ্কুক, একটা মেয়ে এসেছে, তোমার খোঁজ করছে। জঙ্কুক দরজার কাছে আসে আর দেখে তে এসেছে। জঙ্কুক বাঁকা হাসে। জঙ্কুক, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? তুমি আমাকে কেন ব্লক করে রেখেছো? কি হয়েছে কি তোমার? জঙ্কুক কিছুই বলে না, চুপচাপ তের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক, উত্তর দাও, এতদিন তুমি কোথায় ছিলে আর তুমি আমাকে ব্লক করে কেন রেখেছো? তোমার বাড়িতে আমি কালকে এসেছিলাম, কালকে তালা মারা ছিল, আর আজকে এসে দেখি এই মেয়ে। কে এই মেয়ে? তুমি এতগুলো প্রশ্ন যদি একসাথে করো তাহলে আমি কিভাবে উত্তর দেবো শোনা? ওর নাম হচ্ছে আইয়ু, আমার গার্লফ্রেন্ড। জঙ্কুকের মুখে গার্লফ্রেন্ড শুনে তে আকাশ থেকে পড়ে, অবাক হয়ে যায়। ছলছল চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তুমি এসব কি বলছো জঙ্কুক? গার্লফ্রেন্ড মানে? তুমি কি পাগল হয়ে গেছো? ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে তাহলে আমি কে? তুমি কে? আসলেই তো, কে তুমি? হু আর ইউ? তে জঙ্কুকের সামনে দাঁড়ায় আর কলার ধরে বলে, হু আর ইউ হোয়াট জঙ্কুক? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি কে মানে? তুমি আমাকে চেনো না? 2 বছর ধরে আমাদের সম্পর্ক ছিল, এখন তুমি বলছো যে আমি কে? জঙ্কুক তের হাত ছাড়িয়ে রাগী কণ্ঠে বলে, এই হ্যালো, আমার থেকে দূরে থাকো। তোমার সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? জঙ্কুক, এসব তুমি কি বলছো? কি আবল তাবল বকছো তুমি? পাগল হয়ে গেছো তুমি? বেবি, কি এই মেয়েটা এত ন্যাকামি কেন করছে বুঝলাম না। আর বলো না বেবি, এ হচ্ছে একটা আধা পাগল, বুঝছো? আমার পিছনে ঘুরেছিল, কয়েকদিন পাত্তা দিয়েছিলাম, পরে ভেবে নিয়েছে যে আমি ওকে সত্যি সত্যি আমার ভালোবাসার মানুষ বলে মনে করব। জঙ্কুক, এসব তুমি কি বলছো? 2 বছরের সম্পর্ক ছিল আমাদের তো বিয়েও ঠিক হয়ে আছে, আর তুমি এসব কি বলছো জঙ্কুক? আমি তো দিনে কয়েকশো মেয়েকে বিয়ের কথা বলি, তাই না? বিয়ে করে ফেলি। কোথায়? তারা তো আমার পিছনে পড়ে থাকে না বিয়ে করার জন্য। আর তুমি একমাত্র মেয়ে, তোমাকে একটু বলেছেন তোমাকে বিয়ে করবা, তুমি ধরেই নিলে যে আমি তোমাকে বিয়ে করে নেব। বিয়েটাকে এতই সস্তাতে? ইউ চিটার, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার সাথে চিট করেছো। ছি জঙ্কুক, ছি, তুমি এতটা নীচ, এতটা খারাপ আমি কখনো ভাবতে পারিনি। তাহলে আজ আমাকে চিনতে পারলে তো বেবি গার্ল? আমি কেমন? কোনো সন্দেহ আছে? কোনো, আমি তোমাকে ক্ষমা করবো না, কখনো না। আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি কোনোদিনও কারো ভালোবাসা পাবে না, কোনোদিনও না।
কোনোদিনও না জঙ্কুক, তুমি আমাকে ঠকিয়েছো, এটা একদম ঠিক করো না তুমি। এটা বলে তে কান্না করতে করতে চলে যায়। জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগে। তে বাসায় এসে অনেক কান্নাকাটি করতে লাগে। জিহুক তার ঘরে যায় আর গিয়ে দেখে তে কান্না করছে, তাই জিহুক জিজ্ঞাসা করে, তে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে কি? জঙ্কুকের কোনো খোঁজ পেলি? মামা আমি হেরে গেছি, মামা আমি হেরে গেছি। জঙ্কুক আমাকে ঠকিয়েছে মামা, ও আমাকে ঠকিয়েছে, ও ভালো ছেলে না, একদম না। ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে কষ্ট দিয়েছে, আমি ওকে কখনো ক্ষমা করবো না। কি হয়েছে আমাকে বল। জঙ্কুক কি করেছে তোর সাথে, আমাকে বল। তারপর তে জিহুককে সবকিছু খুলে বলে কি কি হয়েছে তার সাথে। এই কথা জিহুক শুনে তো সাথে সাথে জঙ্কুকের বাড়িতে যায় আর জঙ্কুক জিহুককে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। জিহুক অনেক আঘাত পায়, অনেক কষ্ট পায়, সে মেনে নিতে পারে না যে জঙ্কুক তার সাথে এরকম ব্যবহার করে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে তে জঙ্কুকের সাথে ওই দিনের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি, আর কোনো ফোন বা তার বাড়িতেও যায়নি। জঙ্কুককে সে যথাযথভাবে ভোলার চেষ্টা করেছে। তে আলাদা রুম ভাড়া করে থাকে, কারণ মামির জন্য এক বাড়িতে থাকতে পারে না, সেই জন্য তে আলাদা থাকে। তে 7 মাসের প্রেগনেন্ট। 2 মাস পর তে জানতে পারে সে প্রেগনেন্ট, আর এটাও বুঝতে পারে যে এটা জঙ্কুকের বাচ্চা, কিন্তু সে জঙ্কুককে জানায় না বা কাউকে জানায় না, শুধু জিহুক জানে। তে ছোটখাটো একটা জব করে অনলাইনে, তাতেই তের খুব ভালো মতো চলে যায়। জঙ্কুকের কোনো খোঁজ খবর তে রাখেনি বা রাখতে চায়ও না, কারণ জঙ্কুকের প্রতি তার একটা ঘৃণা জন্মে গেছে। তে নিজের জীবনটাকে নিজেই গুছিয়ে নিয়েছে, কিভাবে চলতে হবে, কিভাবে একা একা থাকতে হবে, কিভাবে একা একা নিজের জীবন পাড়ি দিতে হবে, সবকিছুতে বুঝে নিয়েছে। তাই এখন তার পাশে কাউকে না হলেও চলবে। অন্যদিকে জঙ্কুক একটা চেয়ারে বসে আছে, সামনে একটা ছবি আছে, ছবিটার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, আর চোখ থেকে অনবরত পানি পড়ছে। 1 বছর ধরে একটা মানুষকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও পায়নি। হ্যাঁ, জঙ্কুক তেকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। জঙ্কুক জিহুকের বাড়িতেও গিয়েছিল, কিন্তু যেভাবে জিহুককে জঙ্কুক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেইভাবে ঠিক জঙ্কুককেও অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জিহুক। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের চিহ্নগুলো দেখছে জঙ্কুক, আর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, আর নীরবে বলছে, তোমার অভিশাপ কাজে লেগে গেছে তে। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে না, সেটা সত্যি সত্যি আজ পূরণ হচ্ছে। আমার পাশে কেউ নেই তে, কেউ নেই। আমি তোমাকে ঠকাতে গিয়ে আমি নিজেই ঠকে গেছি। কোথায় তুমি তে? তোমাকে খুব মিস করছি। তুমি কি আমাকে ভুলে গেছো? অবশ্য ভুলে যাওয়ারই কথা। আমি যা করেছি তোমার সাথে, সেগুলো মানুষ মানুষের সাথে করে না। জঙ্কুক এগুলো বলতে লাগে আর আফসোস করতে লাগে। তে তাকে অভিশাপ দিয়ে গিয়েছিল যে সে কখনো সত্যিকারের ভালোবাসা পাবে না, আর সেটাই, সে কখনো কারো ভালোবাসা পায়নি। একমাত্র তেই ছিল যে জঙ্কুককে আগলে রাখতো, ভালোবাসা দিত, যত্ন নিত, মনে পড়তো, বারে বারে কল মেসেজ দিত। আজ সেই মানুষটা আর নেই, সেটা সে জঙ্কুকের দোষেই হারিয়েছে। দেখতে দেখতে আরো 1 বছর কেটে যায়। তে একটা ছেলে সন্তানের জন্ম দেয়, আর সে একা এসে তার সন্তানকে মানুষ করতে লাগে। জঙ্কুক আজও পর্যন্ত তের খবর পায়নি, আর না তে জঙ্কুকের খোঁজ নিয়েছে, কারণ সে টোটালি জঙ্কুককে ভুলে গেছে। একদিন রাতে অনেক জোরে বৃষ্টি নেমেছে, আর বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে। জঙ্কুকের একটা মিটিং ছিল একটু দূরে, সেখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আর ঝড়ের কারণে সে রাস্তায় আটকে গেছে। গাড়ির ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে যে সে গাড়ি চালিয়ে বাসা পর্যন্ত যাবে। এখন সে কি করবে এই বৃষ্টি রাতের মধ্যে, কোথায় যাবে? জঙ্কুক আশেপাশে তাকায়, দেখে কোনো বাড়ি ঘরদোর আছে কিনা। দূরে একটা বাড়ি দেখা যায়। জঙ্কুক গাড়ি থেকে নেমে ছাতাটা নিয়ে তাড়াতাড়ি সেই বাড়িটার কাছে চলে যায়। বাড়িটার কাছে গিয়ে জঙ্কুক কলিং বেল চাপতে লাগে, কারণ বাইরে অনেক ঝড় তুফান শুরু হয়ে গেছে, যা জঙ্কুক সহ্য করতে পারছে না, আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। তো অনবরত কলিং বেল চাপার পর একজন এসে দরজা খুলে দেয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আমি একটু বিপদে পড়ে এখানে এসেছি। আমার গাড়িটা এটা বলে জঙ্কুক থেমে যায় সামনের মানুষটাকে দেখে। জঙ্কুক বিশ্বাস করতে পারছে না যে সে যে মানুষটাকে দেখছে, তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে হচ্ছে আর কেউ না, তারই হারিয়ে যাওয়া একজন ভালোবাসা ছিল একসময়, তে। তে জঙ্কুককে দেখে দরজা বন্ধ করতে নিলে জঙ্কুক বন্ধ করতে দেয় না, তার আগে রুমে চলে আসে। একজন অপরিচিত লোকের বাসায় আসতে বা রুমের মধ্যে এভাবে ঢুকে যেতে লজ্জা করে না? এখন যদি আমি আশেপাশে মানুষ ডাকতেই? তে অনেকটা ক্ষোভ রাগ নিয়ে কথাটা বলে। তে তুমি 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 কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিলে তুমি এই 2 বছর? তে? কে তে? আমি তো কোনো তে নামে কাউকে চিনি না, আর যদি চিনেও থাকতাম তাহলে সেটাকে আমি মেরে দিয়েছি 2 বছর আগে। আর এখন যে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে তে না, সে হচ্ছে কিম পেয়ং। তে আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, রেগে না, আমাকে তুমি ঘেন্না করো, 2 চোখে দেখতে পাচ্ছ না, আমি সব জানি। আর সেগুলোর জন্য আমি আমি অনেক অনুতপ্ত। তে আমাকে আমাকে মাফ করে দাও তে, একটা সুযোগ দাও প্লিজ। মাফ করবো? তাও আপনাকে? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আর আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আমি এখানে ইচ্ছে করে আসিনি, হয়তো আল্লাহ আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। কারণ আমি তোমাকে অনেক খুঁজেছি এই 2 বছর ধরে, মন থেকে খুঁজেছি, নামাজের পাটিতে দাঁড়িয়ে তোমাকে খুঁজেছি তে, সেই জন্য হয়তো আল্লাহ আজ আমাকে এখানে নিয়ে এসেছে। ও আচ্ছা, ইমান বিশ্বাস করেন আপনি? আমি তো ভেবেছিলাম
আপনার মতো মানুষের মধ্যে কোনো ইমান নেই। যাক, শুনে ভালো লাগলো যে আপনার মধ্যে ইমান আছে। যাই হোক, এসেছেন যখন ভালো হয়েছে, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। তে আমাকে মাফ করে দাও তে। আমি আমি তোমাকে ছাড়া ভালো নেই। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে না তে, তোমার অভিশাপ কাজে লেগে গেছে। আল্লাহ কবুল করেছে তোমার অভিশাপ। আমি তোমাকে ছাড়া ভালো নেই তে। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারে নাই তে। জঙ্কুক কান্না করে দেয়। তে কিছু বলছে না। জঙ্কুক বারবার থেকে বলছে, তে তে আমাকে আর একটা সুযোগ দাও তে। তে আমাকে আর একটা সুযোগ দাও। আমি যা করেছি ভুল করেছি। মানুষ বলতেই তো ভুল হয়, তাই না? প্লিজ তে আমাকে মাফ করে দাও, আমাকে আর শাস্তি দিও না। আমি 2 বছর ধরে ধুকে মরছি তে। কি ধুকে মরেছেন? কেন? আপনি কেন ধুকে মরবেন? মরার কথা ছিল তো আমার, কিন্তু আমি তো বেঁচে আছি। আমার পাশে তো কেউ ছিল না, কিন্তু আপনার পাশে তো আপনার বাবা মা, তারপর হচ্ছে ওই মেয়েটার নাম জানি কি, হ্যাঁ আইও। কোথায় গেছে ওই মেয়েটা? সে না আপনার গার্লফ্রেন্ড ছিল? আপনি তার সামনে আমাকে না স্বীকার করেছেন, আমাকে চিনতেই চাননি। কোথায় গেছে আপনার সেই গার্লফ্রেন্ড? সবাই ছেড়ে চলে গেছে তে, সবাই ছেড়ে চলে গেছে। আর আমি ওই রকম ধরনের ছেলে ছিলাম বলে আমাকে ছেড়ে সবাই চলে গেছে। কিন্তু প্লিজ দে, আমাকে আর একটা সুযোগ দাও, আমাকে আর একটা সুযোগ দাও। আমি 2টা বছর ধরে তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তে প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি ভালো নেই তোমাকে ছাড়া। কিন্তু মিস্টার জিওন জঙ্কুক, আমি আপনাকে ছাড়া অনেক ভালো আছি, অনেক অনেক অনেক। তাই আমার জীবনে আপনার মতো মানুষকে কোনো দরকার নেই। আপনি চুপচাপ এখান থেকে চলে যান, বেশি বাড়াবাড়ি করবেন না। না, আমি যাব না। আমি তোমাকে ফেলে কোথাও যাব না। আমি যখন একবার তোমাকে পেয়ে গেছি, আর কোনো ছাড়াছাড়ি নেই। আমি কোথাও যাব না। যদি বলো কুকুরের মতো তোমার পাশে পড়ে থাকবো, তাও যাব না। কি হয়েছে কি আপনার জিওন জঙ্কুক? এত ভালোবাসা কেন দেখাচ্ছেন? কোথায় ছিল এই ভালোবাসাটা 2 বছর আগে? যদি এরকম ভালোবাসা আপনি 2 বছর আগে দেখাতেন, তাহলে হয়তো আপনার আমার পরিণতি এরকমটা হতো না, তাই না? কিন্তু না, যখন দেখানোর আপনি তখন দেখাননি। এখন দেখিয়ে কি লাভ? এখন আমি একা বাঁচতে শিখে গেছি, একা চলতে শিখে গেছি। আমার জীবনে আর কাউকে দরকার নেই। জঙ্কুক তের পা ধরে বসে আর কান্নাকাটি করতে করতে বলে, তে আমি ভুল করেছি তে, আমাকে মাফ করে দাও তে, প্লিজ মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেবো না, কখনো তোমাকে আঘাত করবো না। প্লিজ তে আমাকে মাফ করে দাও। তে কিছু বলছে না, নীরবে কান্না করছে। তার কাছে কোনো উত্তর নেই। কি করবে এখন সে? সে কি এই মানুষটাকে ক্ষমা করে দেবে, যে মানুষটা 2 বছর আগে তাকে অপমান করেছিল, তার ভালোবাসাকে অপমান করেছিল, তাকে অস্বীকার করেছিল? কিভাবে ভুলে যাবে সেই কথা? তখনই রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। জঙ্কুক রুমের দিকে তাকায় আর উঠে পড়ে। তে এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কোথা থেকে আসবে আবার? আমার ঘর থেকে আসছে, শুনতে তো পাচ্ছেন। যে ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে, জঙ্কুক সেই ঘরটাতে যায় আর দেখে একটা বাচ্চা কান্না করছে। তে এই বাচ্চা কার? আমার ঘরেই যখন আছে, তাহলে আমারই বাচ্চা। এত প্রশ্ন কেন করছেন আপনি? তোমার বাচ্চা মানে? এসব তুমি কি বলছো তে? তোমার বাচ্চা মানে? এটা কিভাবে? যেভাবেই হোক হয়েছে, আমি আপনাকে এত কথা বলতে বাধ্য নেই। আপনি চলে যান তো এখান থেকে। 1 মিনিট ওয়েট, হোয়াট? তে কোনোভাবে এই বাচ্চাটা আমার নয় তো? তে এবার রেগে যায় আর কান্না জড়িত কণ্ঠে জোরে জোরে চিল্লিয়ে বলে, একদমই না মিস্টার জঙ্কুক, এটা আপনার বাচ্চা না, এটা শুধু আমার বাচ্চা। ও শুধু আমার রক্ত, ও শুধু আমার মাংস, ওকে শুধু আমি জন্ম দিয়েছি। ওর বাবা মা সবকিছু আমি, ওর আর কেউ নেই পৃথিবীতে। ও আপনার কেউ না মানে কেউ না। ও শুধু আমার সন্তান। জঙ্কুক তখন ভালো মতোই বুঝে যায় যে হ্যাঁ, এই বাচ্চাটা ওর বাচ্চা। জঙ্কুক খুশি হয়ে যায়, খুশিতে সে কান্না করে দেয়। সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে বাচ্চাকে ধরতে চাইলে তে আটকায়, কিন্তু সে তেকে সরিয়ে বাচ্চার কাছে যায় আর কোলে নিয়ে সমস্ত মুখে আদর দিতে লাগে, চুমু খেতে লাগে, বুকের মধ্যে জড়িয়ে ধরে। বুকটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে জঙ্কুকের। আমি আর কখনো তোমার সাথে অন্যায় করবো না তে, কখনো না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো এরকম করবো না। আমি একজন ভালো স্বামী হয়ে দেখাবো, ভালো বাবা হয়ে দেখাবো। ভালো প্রেমিক তো হতে পারিনি আমি, কিন্তু ভালো স্বামী আর ভালো বাবা হয়ে আমি অবশ্যই দেখাবো তে। একটা সুযোগ আমাকে দাও। জঙ্কুক অনেক কান্নাকাটি করে, অনেক বোঝায় পেকে, অনেক রিকোয়েস্ট করে, অনেক পাগলামি করে জঙ্কুক। তো শেষমেশ তে আর কি করবে? বাচ্চা যত বড় হবে তত তো বাচ্চা তার বাবাকে খুঁজবে, তাই না? আর বাবার পরিচয় তো দিতেই হবে। সেই জন্য তে বাধ্য হয়ে জঙ্কুককে মেনে নেয় আর মাফ করে দেয়। কিন্তু প্রায় সময় তে জঙ্কুককে খুঁটা দেয় আগে 2 বছর আগে সে কথা নিয়ে। আর জঙ্কুকও সবকিছু মেনে নেয়, কারণ মানতেই হবে দোষটা জঙ্কুকের ছিল, তের না। তে খুব মিলে যায়, তারা সুখে শান্তিতে সংসার করতে লাগে। তে আর জঙ্কুকের বিয়েও হয়ে যায়। আর যেহেতু সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে জঙ্কুককে মাফ করে দেয়। জঙ্কুক থেকে জঙ্কুকের বাড়িতে নিয়ে আসে, ওখানে থাকতে শুরু করে আর তার বাচ্চার একটা পরিচয় দেয়। তো এমন করতেই পেকুকের জীবন সংসার চলে যেতে লাগে আর তাদের সন্তানও আস্তে আস্তে বড় হতে লাগে। ছেলের নাম রাখা হয় ভিকুক। ভিকুক আস্তে আস্তে বড় হতে লাগে, সে তার বাবাকে চিনতে লাগে, মাকে চিনতে লাগে, সবাইকে চিনতে লাগে। রাতে তে রান্না বান্না করে রাখছিল, ভিকুক খেলছিল, জঙ্কুক বাড়িতে নেই। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বাজে, তে গিয়ে দরজা খুলে দেয় আর দেখে জঙ্কুক এসেছে। জঙ্কুক রুমে প্রবেশ করেই তার ছেলেকে কোলে তুলে নেয় আর আদর দিতে লাগে। তে রেগে গিয়ে বলে,
তোমাকে আমি কতবার করে বলেছি আগে ফ্রেশ হবে তারপরে বাচ্চাকে ধরবে। যাও ফ্রেশ হয়ে এসে যাও, একদম বললে এই লোকটা কানে যায় না। জঙ্কুক ভিকুককে রেখে রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে বের হয়। এর মধ্যে তে রান্নাবান্না হয়ে যায়, সে খাবার টেবিলে রাখে। জঙ্কুক এসে খেতে বসে, তে খাবার বেড়ে দিচ্ছে, তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেয়। তে ভিকুককে খাইয়ে ভিকুককে ঘুম পাড়িয়ে দেয় আর জঙ্কুক তের কাছে আসে। তে বুঝে যায় জঙ্কুকের কি লাগবে। কাল সারা রাত করেছো, আজকে দিতেই পারবো না, ছাড়ো। আমার প্রতিদিন লাগে, তুমি জানো না, প্লিজ। না আমি জানি না, আমি তো জেনে বসে থাকি না যে আপনার প্রতিদিন লাগবে। কালকে তুমি অনেকক্ষণ ধরে করেছো আর অনেক জোরে জোরে করেছো, আমার পক্ষে সম্ভব না জঙ্কুক, ছাড়ো। কিন্তু জঙ্কুক কি আর সোনার বান্দা? সে ঠিকই পেকে কোলে নিয়ে সোফায় চলে যায় আর দুজনকে দুজনকে কি ওই আর কি জামা কাপড়হীন হয়ে জঙ্কুক থেকে ভালোবাসা দিতে লাগে, আদর দিতে লাগে। তারা ডুবে যায় তাদের অন্য আরে কি যে বলি আমি, থাক আর বলতে হবে না, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নেই। ওই তো আর কি আদর সোহাগ দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ এ কান্না করছে কারণ জঙ্কুক একটু বেশি জোরে জোরে দিচ্ছে। তে বারবার বলছে ভিকুক উঠে যাবে, ভিকুক উঠে যাবে, কিন্তু জঙ্কুক তো সোনার বান্দাই না, সে তো তার মতো করে জোরে জোরে করেই যাচ্ছে, জোরে জোরে তেকে ভালোবাসা দিয়েই যাচ্ছে। আর তার ভালোবাসার জোর এতটাই ছিল যে তে না পেরে লাস্টে অজ্ঞান হয়ে যায়। কিন্তু জঙ্কুক তারপরও থামে না, আধা ঘন্টা ভালোবাসা দিয়ে তারপর তেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এখান থেকে আমার গল্পটাও শেষ হয়ে যায়, আমার গল্পটাও ঘুমিয়ে পড়ে। তো কলেজা পাখিরা তোমাদের এটা কেমন লাগলো? আসলে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি যখন ইদানিং ধরে যখন রেগুলার ভিডিও দেওয়া শুরু করি তখনই আমার কেন জানি মনে হয় যে আমার পিছনে লোক লাগে আর আমার চ্যানেলের সমস্যা হয়। সো আমি কয়েকদিন ধরে ইদানিং ধরে একটু বেশি গল্প দিচ্ছিলাম, প্রতিদিন রেগুলার হচ্ছিলাম, সেই জন্য কারোর হাতে সহ্য হয়নি, সেজন্য রিপোর্ট মিলিয়ে দিয়েছে আর আমার চ্যানেল স্ট্রাইক দিয়েছে। সেই জন্য আমি আর কি করবো বলো, আমার কিছু বলার নাই। তো তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা দেখার পরে বেশি বেশি করে লাইক কমেন্ট করবা আর আমার প্রত্যেকটা চ্যানেলগুলো ভিজিট করে তোমার ভিডিওগুলো আবার দেখবা, কারণ যদি রিপোর্ট থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য তুমি কি করবা, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, না টেনে ফুল ভিডিওগুলো দেখো, কেমন? আর হ্যাঁ কপি লিঙ্ক করে দিও একটা করে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে। সো বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।